এই মুহূর্তে আমরা রয়েছি মাঝা ফরেস্ট রিসর্টে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত যে প্রোগ্রাম হচ্ছে ওয়ার্কশপ ফ্রম মডেল এক্সিবিশন, আমরা দেখতেই পাচ্ছি স্টুডেন্টরা রয়েছে এখানে, তাদের মডেল নিয়ে উপস্থিত। আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব এবং ওদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে মডেল নিয়ে এসেছো, একটু যদি আমাদেরকে বিস্তারিতভাবে বলো যে কি তোমরা এখানে নিয়ে এসেছো, মডেলে কি ডিসপ্লে করা হচ্ছে এবং কি হোয়াট ইজ দ্য মেসেজ টু দ্য সোসাইটি। তো আমাদের যে প্রজেক্ট তার টপিক হচ্ছে রিসাইকেল অ্যান্ড রিউজ অফ প্লাস্টিক। তো প্রথমত আমাদের বিশ্বে এই যে প্লাস্টিকের ব্যবহার, এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে আমরা কীভাবে ওভারকাম করবো? প্রথম কথা, আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। উই শুড রিডিউস ইট। আর সেকেন্ড কি আসছে, রিউজের কথা। আমরা এখানে কয়েকটা জিনিস দেখিয়েছি, আমরা একটু দর্শকদের দেখিয়ে দেবো যে ওরা মডেলটা কি নিয়ে এসেছে। তো আমরা এখানে একটা জিনিস দেখেছি যে কীভাবে প্লাস্টিকের বোতল থেকে প্লাস্টিকের স্ট্রিপ বানানো যায়, মানে সুতো, যার ফলে এরা উইন্ডের মেকানিক্যাল এনার্জি বা কাইনেটিক এনার্জিকে এভাবে সুতো বার করা যায়। আমি আরো ভালো করে দেখাচ্ছি। ডাইপোল মোমেন্টে কি হয়, একদিকে সমস্ত ধনাত্মক আধান মতো পজিটিভ চার্জ এবং অপরদিকে সমস্ত ঋণাত্মক আধান মতো নেগেটিভ চার্জ যাবে। ফলে মাঝে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলে সেই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা বটল থেকে ওরা সুতো বার করে দেখাচ্ছে, আর এখানেও ইউজ করা যাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে। এই যে একটা আর কি তোমরা বানিয়ে এনেছো? যে প্লাস্টিক স্ট্রিপ আছে এর কিছু সিগনিফিকেন্স আছে। যেমন প্রথম সিগনিফিকেন্স বলতে গেলে এটা আমাদের গার্মেন্টস ইউজ করা যেতে পারে। গার্মেন্টসে ইলাস্টিন নামে একটা পদার্থ থাকে, তো সেইটা বানাতে এই স্ট্রিপটা ইউজ করা যেতে পারে। এছাড়া অনেক সময় এগ্রিকালচারে গাছ বাঁধার সময় এই স্ট্রিপটা ইউজ করা যেতে পারে। আর প্লাস্টিকের যেসব বোতল ফেলে দেওয়া হয়, আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম বড় বড় সিটিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে প্লাস্টিকের বোতল পড়ে থাকে। তো এইটাকে আমরা সুন্দরভাবে বানিয়ে টপ অথবা ফুলদানি বানালে যাতে সেটা রিউজ করা যায়, ভালো করে ফুলদানি বানাতে পারবো। তবে এই প্রত্যেকটা প্লাস্টিকের জিনিস তো একদিন নষ্ট হয়ে যাবে, তখন যে ওয়েস্টেজ প্লাস্টিক সেটাকে আমরা কি করবো? তখন করার বিষয় হচ্ছে আমাদের একটাই, সেটা কি না, আমরা একটা প্লাস্টিক রিসাইকেলের প্রোটোটাইপ মডেল বানিয়েছি। এই মডেলের মাধ্যমে আমরা প্লাস্টিককে রিসাইকেল করতে পারি। এই মডেলে প্রথমে এটা হচ্ছে লিফটিং মেশিন। এটা দিয়ে কি হবে না, এই মেশিনটা চালালে এই লিফটারের মাধ্যমে কোনো প্লাস্টিক পদার্থ উপরে উঠবে এবং এই প্লাস্টিক পদার্থটা স্লোপ দিয়ে নামবে। স্লোপ দিয়ে নামার পর কি হবে, এটা হচ্ছে লিফটিং মেশিন বা ক্রাশার মেশিন। এই মেশিনে ওই প্লাস্টিকটা আসবে, গ্রাইন্ড হবে, আর গ্রাইন্ড হওয়ার পর পাইপ দিয়ে চলে যাবে। তো এখানে জলের ট্যাঙ্ক আছে, এটা মেনলি ওয়াশার ট্যাঙ্ক। এই ওয়াশার ট্যাঙ্কে কি হবে, ওই প্লাস্টিকটা ভালো করে ধোবে, যে দোকানে নোংরা লেগে থাকার চান্স থাকে। ধোয়ার পর এটা গ্র্যানুলেটার মেশিন। গ্র্যানুলেটার মেশিন কি, এই মেশিনটায় এই যে অংশগুলো রয়েছে চাকতির মতো, এগুলোকে বলা হয় থাকে রোটর্স। এই রোটর্সের কারণে ওই গ্রাইন্ড হওয়া প্লাস্টিকটা আরো ভালোভাবে পাউডারের মতো গ্রাইন্ড হবে এবং এর মধ্যে একটা ইলেকট্রিক হিটার থাকবে। যে ইলেকট্রিক হিটার এখানে গ্রাইন্ড হওয়া প্লাস্টিকের টুকরোগুলোকে মেল্ট করবে এবং মেল্ট হওয়ার পর সেটা পাইপের মাধ্যমে আসবে কুলিং ট্যাঙ্কে। কুলিং ট্যাঙ্কে আসার পর সেই মেল্টেড যে প্লাস্টিকগুলো সেগুলো কুল হবে এবং কঠিন পদার্থে পরিণত হবে। কঠিন পদার্থে পরিণত হওয়ার পর সেটা পাইপের মাধ্যমে আসবে হচ্ছে কাটার মেশিন। কাটার মেশিনে এই যে প্লাস্টিকের টুকরোগুলো সেগুলো একটা প্রিডিফাইন্ড শেপে কেটে যাবে এবং তারপর বেরিয়ে যাবে। এইভাবে আমরা ওয়েস্টেজ প্লাস্টিককেও রিসাইকেলের মাধ্যমে নতুন করে অন্যান্য র প্লাস্টিক ব্যবহার করতে পারি। এইভাবেই ধীরে ধীরে আমরা প্লাস্টিকের ইউজ করে বর্তমানে যে প্লাস্টিকের ওয়েস্টেজ সেটা কমাতে পারবো এবং ইউজিং বাই 10%, মানে 10% প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে আমরা মাটির পলিউশনে প্রায় 50% জিনিসপত্র বা অসুবিধা দূর করতে সক্ষম হবে। এইভাবে ধীরে ধীরে পরিবেশে একটা স্থিতিশীলতা আসে।
আমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্ররা। ওদের আরও কিছু মডেল আছে, আমরা সেগুলো আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। আমরা সরাসরি চলে আসছি ওদের কাছে আরও একবার। তোমাদের আমি দেখতে পাচ্ছি একটা মডেল রয়েছে, এই মডেল সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলো। এই মডেলটা হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে এনার্জি হারভেস্টার। এক্সপ্রেসওয়ে বলতে আমরা এই মডেলটাকে মেনলি আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়েজ আছে তার জন্য বানিয়েছি। এই হাইওয়েতে যখন একটা গাড়ি হাই স্পিডে যায় তার ফলে একটা পরিমাণ বাতাস সাইডে ছিটকে আসে। সেই ছিটকে আসা বাতাস যখন আমাদের এই ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন এই হিট করে তখন এগুলো ঘুরতে শুরু করে, যার ফলে কি হয় এরা উইন্ডের যে কাইনেটিক এনার্জি সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে এবং সেটাকে স্টোর করে নিচে থাকা ব্যাটারিতে। এরপরে এগুলো হচ্ছে পিজোপ্লেটের যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখি তাহলে এদের ভিতরে এসআই হলো সিলিকন ডাইঅক্সাইড লাইক সাবস্টেন্স থাকে। এই সিলিকন ডাইঅক্সাইড লাইক সাবস্টেন্সের প্রপার্টিটা এর উপর যখনই প্রেশার দেওয়া হয় তখন এদের ডাইপোল মুভমেন্ট হয়। ডাইপোল মুভমেন্টের ফলে একদিকে পজিটিভ চার্জ আর একদিকে নেগেটিভ চার্জ জমা হয়, যার ফলে মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলে সেই পোটেনশিয়াল ডিফারেন্স থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এরপরে এখানে যে সোলার প্যানেল তো নর্মালি ইউজ হয়, কিন্তু আমাদের এখানে সোলার প্যানেলের একটা বিশেষ ফাংশন আছে। আমরা কি জানি সূর্য ইস্ট থেকে ওয়েস্টে ট্রাভেল করে সারাদিন। এবার একটা সোলার প্যানেলের যদি অবস্থানটা কনস্ট্যান্ট হয় সারাদিন জুড়ে তাহলে ও সানলাইটটা পুরোপুরিভাবে এফিসিয়েন্টলি কাজ লাগাতে পারবে না। সেজন্য এই সোলার প্যানেলটা হচ্ছে সোলার ট্র্যাকিং, যেটা সানলাইটকে ট্র্যাক করবে এবং নিজের অভিমুখ পাল্টাবে, যার ফলে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।